সন্তানকে যদি সুশিক্ষা দিতে না পারেন, তাহলে এই সন্তান দুনিয়ায়ও কাজে আসবে না, এই সন্তান আখিরাতেও কাজে আসবে না। আপনি যদি মনে করেন আমি আমার সন্তানকে অনেক বড় একটা ফ্ল্যাট দিয়েছি, আমি আমার সন্তানকে অনেক জায়গা জমি দিয়েছি, আমি আমার সন্তানকে কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি, আমি আমার সন্তানকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু এই সব কিছু করার পরে আপনি যদি সন্তানকে সুশিক্ষা না দেন, তাহলে এই যে সন্তানকে আপনি সব কিছু দিয়েছেন, একদিন এই সন্তান আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। একদিন এই সন্তান আপনাকে ঘর থেকে বের হতে বাধ্য করবে। এজন্য প্রথমে আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। যখন আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারবেন, তখন আপনার সন্তান আপনাকেও মূল্যায়ন করবে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন। ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওসিয়ত করা শুরু করে দিয়েছেন আল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি তোমাদেরকে উপদেশ দিতেছি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। যখন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ শিখাইলেন, যখন আল্লাহর পরিচয় শিখাইলেন, যখন আল্লাহর সাথে জুলুম না করার কথা বললেন, যখন আল্লাহর সাথে শিরিক না করার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সন্তান সহ গোটা মানব জাতিকে উপদেশ করলেন, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জায়গা থেকে বোঝা যায়, এই বিন্যাস থেকে বোঝা যায়, আপনি যখন আপনার সন্তানকে দ্বীন শিখাবেন, আপনার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাবেন, আপনার সন্তানকে আল্লাহর সাথে শিরিক করতে হয় না এটা শিখাবেন, আপনার সন্তানকে যখন কুরআনুল কারীমের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে যখন হাদিস শিক্ষা দিবেন, আপনার সন্তানকে যখন ইসলাম সম্পর্কে বুঝাবেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দিবে। আমরা অনেকে পেরেশান হয়ে যাই, সন্তান আমার বাধ্যগত হয় না, সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার আয়ত্তের ভিতরে নাই। তাদের কাছে অনুরোধ, আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে কোরআনের পরিচয় শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন। আপনার সন্তান যখন ইসলাম বুঝতে পারবে, আপনার সন্তান যখন দ্বীন বুঝতে পারবে, দ্বীনের মধ্যে পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যেটা সে পড়বে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হয়। নবীজি বলে দিয়েছেন মা বাবার সাথে ভালো আচরণ করতে হয়, মা বাবার বাধ্য হতে হয়। আপনার সন্তান যখন কোরআন হাদিস পড়া শিখবে, অটোমেটিক সে আপনার বাধ্য হয়ে যাবে, এটাই আল্লাহর সিস্টেম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরআনুল কারীম, তার সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
তার সন্তানকে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স হবে 7। ওয়াদরিবুহুম আলাইহা, আর তাকে প্রহার করো, শাসন করো, প্রহার নয় তাকে শাসন করো তখন যখন সে ওহুম আবনাউ আশরিন, যখন সে 10 বছরের হয়ে যাবে। বাচ্চার বয়স 7 হয়ে গেলে এবার তাকে দিন শিক্ষা দাও, দিনের নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও। আর যখন 10 হয়ে যাবে তখন থেকে তাকে দিন পালনের জন্য শাসন করা শুরু করে দাও। আমরা যদি এই হাদিস এবং আয়াত সমূহের উপর আমল করি, ইনশাআল্লাহ আমাদের সন্তানরা নেককার সন্তান হিসেবে গড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।